আজকের ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে। তো আমরা মূলত যে পিওডি ক্লাস করার সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা এখন বেশিরভাগ এআই নির্ভর হয়ে গেছি অনেকেই ডিজাইনে, কিন্তু এআই নির্ভরশন হলেও দেখা যাচ্ছে যে আমাদের ম্যানুয়ালি কাজগুলো অবশ্যই কিন্তু করতে হবে। যদিও দেখা যাচ্ছে আমাদের এখন এআই অনেকগুলো ডিজাইন করে দিচ্ছে, কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকেই। আর এই সমস্যাকে সমাধান করার জন্য অবশ্যই আপনাকে এই যে আমাদের যে ইলাস্ট্রেটরের যে টুলবার রয়েছে সেই টুলবারগুলো অবশ্যই প্রপারলি কাজ জানতে হবে। তো যদি প্রপারলি কাজ না জানেন তাহলে দেখা যাচ্ছে আপনার এআই যদি 100% আপনাকে কাজ করে দেয়, হ্যাঁ, করে দিবে, আপনি ফাইল জমা দিবেন ঠিকই, কিন্তু যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই ডিজাইনটি সবটি ঠিক আছে কিন্তু একটু অংশটা আপনাকে পরিবর্তন করে দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিপদে পড়ে যাব, তাই না? তো এইরকম অপশন মানে সমস্যা হয়ে থাকে। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এআই এর সাহায্যে ডিজাইন করব, বা কিভাবে ডিজাইন করলে আমাদের এই ডিজাইনগুলো আরো প্রফেশনাল লাগে সেগুলো আজকে দেখাবো। যেমন আমার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগে এই ডিজাইনটা করলাম একটা আমেরিকার একটা ক্লায়েন্টের জন্য। এখানে এখানে কয়েকটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু আমি এআই দিয়ে করেছি, হ্যাঁ, এবং এইগুলা দেখবেন যে কোয়ালিটি কিন্তু অনেক হাই এবং অনেক ভালো। হ্যাঁ, এই যে দেখুন এগুলা কিন্তু জাস্ট পিএনজি, আমি জাস্ট এখানে পিএনজি করেছি। এখন সে যদি চাইতো যে এইটাকে ভেক্টরে পরিণত করার, তাহলে আমাকে ভেক্টরে করে করে দিতে হতো এবং খুব সহজেই করা যেত আর কি। তো এই কয়েকটা মানে ডিজাইন জমা দেওয়ার কারণে আমার আমি এখানে $60 নিয়েছি, হ্যাঁ, এই জাস্ট এইটা। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা কিভাবে ডিজাইন করব সেইটা আমি আজকে আলোচনা করব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন বুঝবো কিভাবে যে ডিজাইনটা কোনটা বেশি চলে, হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আগে অ্যানালাইসিস করব যে ওই ডিজাইনটা কেমন চলে। যেমন হচ্ছে আমরা তো জানি যে পিওডি তে সবচাইতে যেটা বেশি সেল হয় আমেরিকাতে, যে অ্যানিমেল নিয়ে যে ডিজাইনগুলো হয় সেগুলাই বেশি সেল হয়ে থাকে। তো যেমন হচ্ছে যে আমরা যদি মনে করেন যে ইটসিতে যাই, যেমন হচ্ছে ইটসি একটা মার্কেট প্লেস, যেমন হচ্ছে আমরা গিয়ার লঞ্চ করি সেইরকম। আমরা প্রথমে দেখব যে মার্কেট প্লেসগুলোতে কেমন সেই চাহিদা। যেমন হচ্ছে অ্যানিমেল নিয়ে যে ডিজাইনটা করব, যেমন হচ্ছে ডগ, হ্যাঁ, সবচেয়ে বেস্ট একটা ডগের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন দেখুন, আমরা যদি এখানে লিখি যে ডগ, লিখি লিস্ট অফ ডগ, জাস্ট আমি এখানে লিখলাম যে, বা এখানে লিখতে পারেন ভ্যারিয়েন্ট। ও, এটা তো চ্যাট জিপিটি চলে গেছে, আমরা তো সার্চ দেবো ইয়াতে এখানে। জাস্ট এখানে লিখলাম। এখন দেখেন যে এই যে আমি এখানে লিখলাম যে ডগের কত জাত আছে, হ্যাঁ, যেমন হচ্ছে এখানে দেখুন যে অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা যদি এই যে ডগ ব্রিডস লিখা আছে, হ্যাঁ, মানে পর্ব আর কি, এখানে যদি সার্চ করি তাহলে দেখবেন যে কত ধরনের ডগ রয়েছে। এই যে দেখেন কত ধরনের ডগ আছে এই অ্যানিমেল নিয়ে। বিদেশিরা কিন্তু খুবই মানে এক্সাইটেড, একটা মানুষের চাইতে তারা অ্যানিমেলকে প্রাধান্য দিয়ে থাকে। যেমন দেখেন এই যে কতগুলো ডগ রয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একজন এক এক ভাবে মানে পোষা প্রাণীগুলো পছন্দ করে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বুঝবো কিভাবে যে কোন জিনিসটা বেশি চলে, বা এই, তো আপনি যেই ব্রিড নিয়েই কাজ করেন না কেন, সব ব্রিডেই কম বেশি মানে মানে পছন্দ হয় আর কি, তারপরও আপনি নিতে পারেন। তো এখন যদি আমি এই ইটসিতে যাই, ইটসিতে যাওয়ার পর এখানে যদি সার্চ দিই যে ডগ লাভার টি শার্ট ডিজাইন, এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর সাথে সাথে দেখবেন যে ওই ধরনের যতগুলো ডগ দিয়ে আছে, আমি কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বললাম না যে কোন ধরনের ডগ, আমি জাস্ট এখানে, যেমন দেখুন যে এখানে তো বললাম যে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন এই যে ইয়ারবেড, ট্যাটু, তারপর হচ্ছে অনেকগুলো নাম আছে। তো আমি এখানে জাস্ট লিখলাম, সার্চ দিলাম যে ডগ লাভার টি শার্ট, এই যে দেখুন যে অনেকগুলা কিন্তু ও টি শার্ট এই কিন্তু এখানে শো করছে, হ্যাঁ। যেমন এই ডিজাইনটার ক্ষেত্রেই যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে দেখুন যে যেটা হচ্ছে একটা ডগের ছবি দেওয়া আছে, তারপর হচ্ছে কিছু লেখা আছে, তারপর হচ্ছে কিছু এলিমেন্ট দেওয়া আছে, অর্থাৎ গাছপালার এলিমেন্ট দেওয়া আছে। তো এইভাবে অনেকগুলো কিন্তু যে দেওয়া আছে, এই যে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে। যেমন
এই ডিজাইনটা দেখেন, এই যে ডিজাইনটা জাস্ট একটা ডগের ছবি দেওয়া আছে, নাম লেখা আছে, তারপর হচ্ছে এই যে এলিমেন্ট গুলো রয়েছে। তো এই এই জিনিসগুলো কি ভাবা যায়, যেমন এইটা আমরা যদি দেখি, আম, এই সামান্য একটা ডিজাইন, এই ডিজাইনটার কতটুকু সেল হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য রাখি, দেখবেন যে সবসময় সিম্পল ডিজাইনগুলো বেশি সেল হয়। যেমন এই যে একটা উক্তি দিয়েছে যে আই লাইক ডগস কফি অ্যান্ড মেবি থ্রি পিপুল, মানে সেই প্রাধান্য দিয়েছে কাকে? কফিকে। হ্যাঁ, মানে ডগের তো মেন নিশ, এই ডগের সাথে দিয়েছে কফি, এবং উদ্দেশ্য করেছে মনে করেন যে তিন তিন মানুষকে। হ্যাঁ, এই তো। এখন এই যে ডিজাইনটা দেখেন, আপনি যদি এইটাকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে সিম্পল ডিজাইন, একেবারে টাইপোগ্রাফি ডিজাইন, কিন্তু এই ডিজাইনটা কতগুলো সেল হয়েছে। এই ডিজাইনটা সেল হয়েছে 1.8 কে সেল হয়েছে, এবং এটা অ্যাড রান করেছে, হ্যাঁ, সেজন্য একটু বেশি সেল হয়েছে। তারপরেও এম, এইটা কিন্তু সিম্পল ডিজাইন, একেবারে নর্মাল লেখা। এখন এখানে দেখুন যে লেখা আছে মাত্র $2 এটা সেল হয়েছে। হ্যাঁ, এইখানে $2। তো এখানে $2 হচ্ছে হলেও দেখা যাচ্ছে এইটা মানে এটা হচ্ছে আপনার ড্রপ শিপিং করে অনেক সময়, এখানে মাত্র $2। হ্যাঁ, তো এই ডিজাইনগুলোকে অন্য মার্কেট প্লেসে সেল করে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাল্ক আকারে হয়তো এটা দিয়েছে, যার কারণে মনে হচ্ছে মাত্র $2। কিন্তু এখান থেকে কি হয়, এটা প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ অন্য যে শপিফাই হোক বা বিভিন্ন মার্কেট প্লেস এগুলো থেকে লিঙ্ক করে কি করে, এখান থেকে কিনে পণ্য ডিজাইনটা $2, আর ওই স্টোরে সেল করে মনে করেন যে $15-16 করে। হ্যাঁ, মাঝে এই ডিজাইন তাকে করতে হলো না, তাকে জাস্ট এখানে প্রফিটটা আসলো। তো এইগুলো তো তাদের ক্ষেত্রে, কিন্তু আমরা এই ডিজাইনগুলো নিজেই করব। তো এই জন্য যেটা হচ্ছে, আমরা তো জানি যে এআই এর মাধ্যমে আমাকে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি। এখন এই চ্যাট জিপিটি গেলাম, যাওয়ার পর এখন বলবো তাকে যে এই আমাকে ডিজাইন একটা করে দাও। তো ডিজাইন করার জন্য তাকে যেটা করব, আমি এখানে লিখবো যে আম, আমাকে বাংলায়, আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমাকে ডগ রিলেটেড, ইংরেজিতে, হ্যাঁ, ইংরেজিতে তে উক্তি লিখে দাও। এখানে যদি লিখে দিই যে আহ, উক্তি লিখে দাও, এখানে উক্তি লিখতে পারেন, আপনি লিখতে পারেন প্রম্পট লিখতে পারেন, লিখে দাও। এখানে বলে দিব যে 10টি, 10টি এখানে লিখলাম। এখন যেহেতু ইংরেজি বলেছে, আমাকে সুন্দরভাবে কিন্তু এই উক্তিটা লিখে দিবে। এই যে দেখুন সুন্দরভাবে উক্তি লিখেছে, এবং প্রম্পটও লিখে দিচ্ছে। এই যে এখানে দেখুন প্রম্পটও লিখে দিচ্ছে। এখন আপনি আরেকভাবে সার্চ করতে পারেন, বা তাকে বলতে পারেন যে এখানে হচ্ছে আমি প্রম্পটগুলো পরে দেব। আমি একটা কাজ করতে পারি, যে আমি এখানে দিলাম যে এই প্রম্পটটা কেটে দিলাম, জাস্ট এখানে দিলাম যে ইংরেজিতে উক্তি লিখে দাও। হ্যাঁ, কয়টি? 10টি, এবং বাংলা অর্থ বলে দাও, এমন উক্তি লিখে দিবা যাতে আহ, এখানে লিখে না ইমোশন, তারপর হচ্ছে ফানি, তারপর হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে রিলেশন শোন থাকে। হ্যাঁ, এখানে লিখে দিলাম যে তাকে এইরকম। তাহলে একটা দেখেন যে আপনি যখন একটা ডিজাইন করবেন, তিনটা বিষয় ডিজাইন বা তিনটা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে ইমোশন, তারপর হচ্ছে ফানি রিলেটেড, তারপর হচ্ছে যে কোনো একটা রিলেশন এটা যুক্ত করে দিবেন। হ্যাঁ, তাহলে আমি এখানে দিলাম তাকে। এখন দেখেন যে এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে এই যে অনেকগুলো কোড লিখে দিচ্ছে, যে মাই ডগ থিং, ইত্যাদি ইত্যাদি। এই যে হ্যাঁ, যে মাই ডগ নেস্ট, এই যে, এবং এইটার উক্তিটার মানেটা কি, কতটা সুন্দর, এখানে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এই যে আরো আছে, এই যে অনেক দিয়েছে, এই যে মাই ডগ রান অনার্স ইত্যাদি ইত্যাদি, এই যে অনেক দিয়েছে, অনেক দিয়েছে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন ডিজাইনটা বেশি মনে করেন যে মানে পছন্দ হচ্ছে, হ্যাঁ, বা মানাচ্ছে। এখন এই ডিজাইনগুলো নিয়ে বা এই উক্তিগুলো নিয়ে আমরা কি করব, ডিজাইন করব। এখন যেমন হচ্ছে যে ধরেন একটা যদি আমরা করি যে মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ ফর্ম পাউজ,
হ্যাঁ, এটা করলাম। উম, ইংরেজিতে। ওকে, এখন দেখেন যে আমি একটা জাস্ট কোড লিখলাম। এই যে দেখুন সুন্দরভাবে লিখেছে যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু চার পায়ের, এখানে দিয়েছি। হ্যাঁ, তাহলে চার পায়ে বলতে বোঝাচ্ছে কি, এখানে ডগ বলা হয়নি, জাস্ট এখানে বলা হয়েছে চার পায়ে। তাহলে এখানে একটা আকর্ষণীয় একটা থিম হয়েছে, যেমন আমার সেরা বন্ধু চারটি পা আছে। হ্যাঁ, মানে তাকে এখানে ডগ বলা হয়নি, কিন্তু দেখেন যে ওটার মতো। তো এইভাবে একটা সুন্দর একটা উক্তি দেওয়া হয়েছে। এখানে আমাকে প্রম্পটও দিয়েছে, যেখানে দেখুন অনেকটা প্রম্পট দিয়েছে। তো এখন এইগুলোকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জেমিনি আই ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে আপনার চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি যদি কোনো ডিজাইন নেওয়ার প্রয়োজন হয়। তাহলে আমাদের কি পেলাম, উক্তি পেলাম। এখন হচ্ছে প্রম্পট দিয়েছে আমাকে, এখন এইটাকে আমি কপি করব। কপি করার পর এখন যেটা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি গেলাম, যাওয়ার পর এইটাকে আমি বলবো যে একটা মানে সুন্দরভাবে একটা ডিজাইন করে দিতে। তাহলে যেহেতু আমি পুরোটা, কি আসলো আবার, এখানে যেহেতু এআই দিয়ে তৈরি করব একটা আইডিয়া জাস্ট নেওয়ার জন্য, আমরা করব কিন্তু ওই ইলাস্ট্রেটরে কিন্তু একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, বা কিভাবে আপনি কিভাবে প্রম্পট নিয়ে ব্যবহার করে ডিজাইনটা নেবেন সেটা দেখাচ্ছি। এবার ইন্টার প্রেস করলাম, দেখবেন যে কিছু সময়ের মধ্যে অটোমেটিক একটা ডিজাইন চলে আসবে। এখন হচ্ছে এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমরা যে জেমিনি ব্যবহার করি বা অন্যান্য যে এআই গুলো ব্যবহার করি, তো বেশিরভাগ আপনার জেমিনি চাইতে চ্যাট জিপিটির ডিজাইন কোয়ালিটি কিন্তু অনেক বেটার বেটার দেয়। হ্যাঁ, বা দিচ্ছে। এইটা হচ্ছে আয়া। তারপর হচ্ছে আপনার আইডিওগ্রামও ডিজাইন কোয়ালিটি অনেক বেটার দেয়। যেমন এখানে দিলাম, এটা হোক ততক্ষণ। আমরা যদি এই জিনিসটাই আপনার যে আইডিওগ্রামে ব্যবহার করে দেখি যে হয় কিনা, কেমন ডিজাইন দেয়। তারপরে আমরা একবারে চলে যাব, এখানে গেলাম। এটাও কিন্তু পেইড ভার্সন। আইডোগ্রামে গেলাম, জাস্ট একই প্রম্পট এখানে পেস্ট করলাম। এবার যেহেতু এখানে চারটা ডিজাইন করতে দেবো, চারটা দিলাম। আর এটা তো সর্বশেষ যে ভার্সন, এই যে ফোর, আমি এটা ফোরটা সিলেক্ট করলাম, ঠিক আছে, লেটেস্ট ভার্সন। তাহলে কোয়ালিটি অনেক আগে চাইতে ভালো হবে। এই যে এখানে চারটা হলো, দেখি চ্যাট জিপিটি তৈরি হচ্ছে কিনা। এই যে রেডি করেছে, এই যে আমাকে দিচ্ছে। ওকে, এই যে এখানে দেখুন একটা পিএনজি একটা ছবি দিয়েছে, হ্যাঁ, যার কারণে মনে হচ্ছে বোঝা যায় না। তো এইটাকে ডাউনলোড করি, তাহলে বোঝা যাবে যে জিনিসটা কি। এইটাকে ডাউনলোড করি, কারণ এটা যে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে আছে, কিন্তু না, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি পিএনজি করা আছে। হ্যাঁ, যার কারণে মনে হচ্ছে যে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। তো আমরা যেহেতু টাইপোগ্রাফি ডিজাইন করব, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য এটা নেওয়া হলো। দেখা যাক এটা। ওকে, আর আইডিওগ্রামে কি ডিজাইন দেয় সেটা আমরা দেখি। এটা অল্প সময়ের মধ্যে ডিজাইনগুলো করে দেয়। এই যে এখানে দেখুন চারটা ডিজাইন করে দিয়েছে। এই যে একটা ডগের ছবি দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে ডগের ছবি। আপনি যত সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবেন বা চ্যাট জিপিটিকে বুঝাতে পারবেন, তত সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো সে করে দিবে। হ্যাঁ, তো এখানে দেখুন আইডিওগ্রামের চাইতে চ্যাট জিপিটি একটু বেশি বেটার করেছে। তো আমরা জাস্ট ও ডিজাইনটা একটু ওপেন করি, তার চাইতে একটা মানে ফাইল নিই। তো হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসে বা আপনি যে ফাইলগুলো জমা দিবেন, প্রথমে ওই ধরনের একটা পেজ নিব, একটা সেফ সাইজ পেজ নিব, যাতে সব মার্কেট প্লেসে সাপোর্ট করে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পিক্সেল আকারে নিব, সেজন্য এখানে পিক্সেলে গেলাম। এখানে 5000 বাই 5000 পিক্সেলের একটি পেজ নিব। হুম, এটা প্রায় সব মার্কেট প্লেসেই সাপোর্ট করে। আর তারপর হচ্ছে আরজিবি নিব এবং হচ্ছে ক্রিয়েট। তাহলে ওই ধরনের একটা আর্টবোর্ড অলরেডি তৈরি হয়ে যাবে। ওকে, আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আমরা যে ডিজাইনটা করেছি চ্যাট জিবি থেকে, সেটা আমরা এখন থেকে এই যে ফাইলে গিয়ে এখান থেকে প্লেস ক্লিক করব। এবার এখান থেকে যেটা ডাউনলোড হলো এটাকে ওপেন করি ডিজাইনটা। হ্যাঁ, ওকে, এবার ডিজাইনটা ওপেন করব, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই যে দেখুন। হ্যাঁ, ওখানে মনে হচ্ছিল ডিজাইনটা ভালো হয়নি, কিন্তু দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে সুন্দর ডিজাইন চলে আসে। এখন এটা তো জেপিজি। এখন এই জেপিজি কে আমরা তো নরমালি ভেক্টর ভেক্টর থেকে সহজেই ভেক্টরাইজ থেকে চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে আমি একটু জাস্ট দেখাই।
যে যদিও এটা আমরা জানি যে কিভাবে ভেক্টরাইজ এআই দিয়ে আমরা পরিবর্তন করি। প্রথমে আমি এআইটা দেখাচ্ছি, তারপরে সরাসরি আমরা আহ, আহ, কিভাবে ম্যানুয়ালি তৈরি করব সেটা দেখাবো। পুরো প্রসেস দেখাবো, যে একটা ডিজাইনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে কোথায় কোথায় থেকে পাবো। ইপিএসসিটাই সিলেক্ট করলাম। ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করি এখন। ওকে, এবার হচ্ছে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পর আমাদের যে ডাউনলোড হয়েছে ইপিএস ফাইলটা সেটা ওপেন করব। এই যে এটা ওপেন হয়েছে, হ্যাঁ, এটাকে ওপেন করলাম। ওকে, এই যে আমাদের ডিজাইনটি কিন্তু ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখন যদি এইটাকে আহ, যেটা করব, যে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, আলাদা আলাদা সুন্দরভাবে দেখুন এলিমেন্টগুলো আমাদের কত কোয়ালিটি সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তো এইটা হচ্ছে তো নর্মালি প্রসেস, আমরা এটা জানি। এখন এইটাকে এই এই ডিজাইনের আলোকে আমরা নতুন একটা ডিজাইন করার চেষ্টা করব। তাহলে আমাদের যে পেজটা, সেই পেজটা নিয়েছি, আম, এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসলাম। ওকে, সেম পদ্ধতি। এখন এইটাকে আমরা ব্যবহার করে, এই লেখাগুলোকে ব্যবহার করে সম্পূর্ণ নতুন আলোকে একটা ডিজাইন করব। মানে আমাদের লেখা ঠিক থাকবে, কিন্তু ওই লেখা দিয়ে একটা নতুন ডিজাইন করব। হ্যাঁ, তো এখন নতুন ডিজাইন করার জন্য আমাদের যে লেটারগুলো আছে বা আমাদের যে উক্তিগুলো আছে সেগুলো আমরা একটা সুন্দরভাবে লিখে নিব। তো এখানে জাস্ট আপনার যে এ লেটার লেখা আছে, যেটা টেক্সট, কন্ট্রোল টি প্রেস করলে চলে আসে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে টাইপ করতে হবে, অর্থাৎ আমরা যেটা লিখতে চাচ্ছি সেটাকে টাইপ করতে হবে। তো এইখান থেকে নর্মালি এইটাকে আমরা কোনো কিছু টাইপ করলাম এবং এইটাকে শিফট প্রেস করে জাস্ট একটু বড় করলাম। হ্যাঁ, এটা নর্মালি একটা লেখা দিব। এবার লেখাটিকে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন লিখবো মাই বেস্ট ফ্রেন্ড। আমরা এক লাইন আগে লিখে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। হ্যাজ ফোর পাউজ। ওকে, এখন এখান থেকে যে লেখাটা রয়েছে ডিজাইনের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আম, অনেক সময় এক লাইনে লেখা হয় তাহলে কিভাবে এটাকে সেপারেট করব। তো আমি যেটা চাচ্ছি যে আমি এই লেখার মধ্যে কোন কোন জিনিসগুলো ডিজাইনের মধ্যে রাখবো এবং কোথায় কোথায় রাখবো সেটা আগে আগে নির্ধারণ করে নিব। এখন দেখেন যে যে, এই আগে যে ডিজাইনটা আছে মাই বেস্ট ফ্রেন্ড, এটা এক লাইনে রেখেছে, তো আমি এটাও ভিন্ন রকম করার চেষ্টা করব। সেই জন্য এখান থেকে আমি মাইটাকে আহ, মাইটাকে উপরে রাখবো ভাবছি। তারপরে হচ্ছে বেসটাকে উপরে রাখবো। ওকে, তারপরে ফ্রেন্ডটাকে রাখা যায়। তারপর হচ্ছে সবগুলো আলাদা আলাদা এভাবেই করি আর কি। হ্যাঁ, ওকে, এখন দেখেন যে এই যে আমাদের আলাদা আলাদা করা হয়ে গেছে, তাই না? এখন এই আলাদা হলেই একটা প্যারাগ্রাফের মধ্যে আছে। এখন আমি চাচ্ছি এটাকে সেপারেট সেপারেট ভাবে লেখার। তো এটাকে আলাদা বা করার জন্য যেটা করতে হবে, অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে এই যে প্যাটার্ন ট্রান্সপারেন্সি যেটা লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। এখান থেকে কিছুই করার দরকার নাই, যা আছে সেটাই থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথেই মনে হচ্ছে কিছু পরিবর্তন হয়নি, কিন্তু হবে, অটোমেটিক হয়ে গেছে। এবার ডান বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করতে হবে। এবার ফাঁকা যদি যদি ক্লিক করি, দেখুন প্রতিটা লাইন কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রতিটা লাইন কিন্তু আলাদা হয়ে গেছে। আমি আবারও এটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন ম্যানুয়ালি আমরা যদি করতাম তাহলে আমাকে কি করতে হতো, মনে করেন যে এখান থেকে টাইপে গেলাম, দেওয়ার পরে এখান থেকে ধরেন কোনো কিছু আম, এখানে কি করতাম, এখানে লিখতাম, ধরেন এখানে ডাবল ক্লিক করে এখানে মাই লিখতাম, হলো। আবার কি করতাম, এইটাকে আবার ওয়ালটার প্রেস করে এইভাবে টান দিতাম। আবার মনে করেন যে আহ, এইটা লিখতাম। আবার মনে করেন যে এটা অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এই জিনিসটা আমরা কি করলাম, একেবারে লিখে নিলাম। এই যে দেখুন পুরোটা একবারে লিখে নিলাম। লিখার পর অবজেক্টে গিয়ে জাস্ট এখানে প্যাটার্ন ট্রান্সপারেন্সি গিয়ে জাস্ট ওকে করলাম। ওকে করার পর ডান বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করলেই, ফাঁকা যেতে ক্লিক করলে দেখবেন যে প্রতিটা লাইনে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে বা খন্ড খন্ড আলাদা আলাদা সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। এখন আমাদের লেখাগুলো নেওয়া হয়ে গেছে। এখন এটা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করতে পারি,
হ্যাঁ, কোথায় কি ব্যবহার করব সেটা আগে ভাবতে হবে। এখন যেমন এই যে ডিজাইনটা ধরেন এই কনসেপ্টটা পেলাম। তো এইখান থেকে কিভাবে যেমন এই যে পায়ের যে ছাপটা রয়েছে এখানে একটা ডিজাইন করে দিয়েছে। কিন্তু আমি এই ডিজাইন থেকে নিব না। অন্য একটা ডিজাইন থেকে নিব। সেজন্য জাস্ট কি করব এখান থেকে আমরা গুগলে যাব। ওকে, গুগলে গেলাম। যাবার পর এখানে লিখব সিলুটি। এই যে সিলুটি লিখলাম। ডগ পাউজ লিখলাম, অর্থাৎ পায়ের যে ছাপ যেটাকে বলা হয়। হ্যাঁ, এই যে এখান থেকে দেখুন পায়ের ছাপগুলো চলে এসছে, তাই না? তো আমি তো আপাতত যে কোনো একটা ছবিটা নিলাম, এই সবটাই ব্যবহার করব। তো আমি নর্মালি এটাকে এই যে এটাকে এই যে কপি করে নিলাম। খেয়াল রাখবেন যে যদি মনে করেন যে আপনার পারফেক্ট নিতে চান, তাহলে যদি আপনার এই নর্মালি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে যে ইলাস্ট্রেটরে গেলাম, যার পর এখন যদি এখান থেকে পেস্ট করি, পেস্ট করার পর ছবিটা তো আসছেই, অসুবিধা নাই। এবং এটা কিন্তু এক কালার। আমি যদি এখান থেকে কি ইমেজ ট্রেস করি, যে ইমেজ ট্রেস করে এক্সপেন্ড করার পর ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। হ্যাঁ, এখন যদি এটাকে সরাই খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি সরাসরি যে লিস্টারটা থেকে আপনার যদি মানে ভেক্টরে পরিণত করেন, তাহলে কিন্তু দেখবেন যে কোয়ালিটি কিন্তু ভালো হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরামর্শ দেবো, আপনার যদি এআই টুলস থাকে, যেমন হচ্ছে ভেক্টরাইজ, এই যে থাকে, যদি ভেক্টরাইজ থাকে তাহলে আপনি খুব সহজেই এই জিনিসগুলো কিন্তু করতে পারবেন। যেমন এইখান থেকে আমি নিয়ে যেয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখুন এইটার কোয়ালিটি কিন্তু দেখবেন যে অনেক ভালোও হবে এবং এটাকে ভেক্টরে পরিণত হবে। তো আপনি এটা করতে পারেন। তো যেহেতু এটা আমি নিলাম এটা জাস্ট দেখার জন্য, তো এখানে ধরেন এটা হয়ে গেছে ভেক্টর। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই পায়ের যে ছাপ সেটাও পেয়ে গেছি। আমার এখানে দুইটা দরকার নেই, একটা জাস্ট নিলাম, দিয়ে এটাকে রেখে দিলাম। আর আমি কি নিব? আর আমি নিতে পারি আরো কিছু নিতে পারি। তো এটাকে আমি লেখাগুলোকে এক সাইডে রাখবো। রাখার পর আমি এখন নিব, সেটা হচ্ছে মাইটাকে নিব। হ্যাঁ, তো এখন এই যে যে মাইটা নিলাম, এইটার লেখাটার মানে একটু কোয়ালিটি একটু ভালো লাগতে হবে, তাই না? তো এই জন্য যেটা করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলাম, অর্থাৎ টাইপ পেস্ট করলাম, করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ফন্টের নাম চলে আসবে। আমরা তো নর্মালি দেখলাম। তো এই যে ধরনের যে স্ক্রিপ্ট ফন্ট, এই স্ক্রিপ্ট ফন্ট একটা যেটুকুন নিলাম। হ্যাঁ, আর দেখতে হবে যে স্ক্রিপ্ট ফন্টের বোল্ড যদি হয় তাহলে ভালোই, আর না থাকলেও অসুবিধা নেই। এখানে স্ক্রিপ্ট ফন্টগুলো নেওয়া যায়। এই যে দেখুন স্ক্রিপ্ট ফন্ট, আরও স্ক্রিপ্ট ফন্ট আছে, ওইখান থেকে অনেকগুলা স্ক্রিপ্ট ফন্ট এখানে নেওয়া যায়। দেখতে হবে যে ওই স্ক্রিপ্ট ফন্টগুলোর যেন দেখতে ভালো লাগে এরকম নিতে হবে। এছাড়াও আমার ফন্ট কালেকশন আছে, অনেকগুলো ফন্ট কালেকশন আছে, এই কালেকশন থেকেও নেওয়া যায়। তো আপাতত এই আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে, তো এই ফন্টটা নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে বেস্ট কথাটা আমি রাখবো, সেই বেস্ট কথাতে এখানে রাখলাম। তো এটাকে হচ্ছে খেয়াল রাখবো, আমার এইটাকে একটু আহ, বড় করি। হ্যাঁ, যে ওটা, এটা থাকবে একটু ছোট আর এটা করবো একটু বড়। কারণ হচ্ছে খেয়াল রাখবেন যে যেই জিনিসটা মানে মেইন জিনিসকে করবেন সেটা সবসময় একটু হাইলাইট করার চেষ্টা করতে হবে। বেস্ট করলাম। আম, এখান থেকে আমি একটা আপনাকে ফন্টের প্যাকেজ দেখানোর চেষ্টা করি, এখানে আছে কিনা দেখি। ওকে, কিছু ফন্ট গুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে বারবার আমাকে যে ফন্ট কালেকশন করতে হয় বা কোন ফন্ট ব্যবহার করব, অনেক সময় কিন্তু দ্বিধাবোধ থাকে। তো এখান থেকে আমার একটা ফন্ট প্যাকেজ আছে। আমি ডিজাইন করার সময় ওই ফন্টগুলোই মূলত পাশে রাখি, এবং ওই মানে ফন্টগুলোই বেশি ব্যবহার করি, যাতে আমাকে এতগুলো ফন্ট খুঁজতে খুঁজতে সময় না না লাগে এবং ইচ্ছা মতন আমি ব্যবহার করতে পারি। তবে দেখুন এই যে দেখুন এই ফন্টগুলো কিন্তু আমার এখান থেকে আলাদা আলাদা করা আছে। এই যে দেখুন মানে কোন ফন্টের নাম কি এবং ওই ফন্টের ডিজাইনটা কেমন, এখানে কিন্তু আমার ফন্ট করা আছে এই যেগুলো। সেক্ষেত্রে কি হয়, আমার ডিজাইন করার ক্ষেত্রে সময় সময় মানে কম লাগে। হ্যাঁ, বারবার খুঁজতে হয় না। তো এখান থেকে দেখুন যে অনেকগুলো ফন্ট আছে। আমি কোন ফন্ট নিব, এখান থেকে দেখি বোল্ড টাইপের যে ফন্টগুলো আছে সেটা নেওয়ার চেষ্টা করি। আহ, কোনটা নেওয়া যায় ভাবি, দেখি কোনটা ভালো লাগছে। যে কোনো একটা নিলে হয়। এইটা নিতে পারি। এই যে আহ, কি লেখা আছে, বার্চ না কি লেখা আছে, এই ফন্টটা আমি নিব। হ্যাঁ, নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে লিখব BERGWEST। হ্যাঁ, এই যে এখানে ফন্টটা কিন্তু চলে এসেছে, তাই না? এই যে এই ফন্টটাকে কপি করলাম আমরা,
এই ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এখান থেকে যেহেতু আমার ফন্টিং ইনস্টল দেওয়া আছে, জাস্ট এখান থেকে ফন্টটা চলে আসলো। এই যে দেখুন ফন্টটা চলে আসলো। তো এখান থেকে ওকে, তো এখান থেকে দেখুন যে ফন্টটা তাও ভালো লাগছে না এখানে। হ্যাঁ, অন্য একটা ফন্ট নিই। এখানে একটা ফন্ট আছে। আর খেয়াল রাখবেন যে এই ফন্টগুলা যেটা মেইন ফন্ট থাকবে সেটা কি করবেন, এই যে টাইপে যাবেন, টাইপে যাওয়ার পর এখানে দেখবেন চেঞ্জ ক্যারেক্টার আপার লেয়ার করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বড় বড় হয় আর কি। হ্যাঁ, এই যে খেয়াল রাখতে হবে। আমি অন্য একটা ফন্ট নেওয়ার চেষ্টা করি, বোল্ড টাইপের ফন্টগুলা। হ্যাঁ, এটা একটা নেওয়া যায় বোল্ড টাইপের ফন্ট, জাস্ট একটা নিলাম। হ্যাঁ, ওকে। এইবার এই ফন্টটাকে ক্লিক করলাম। অবশ্যই যেটা করব এটাকে আমি বাইরে রেখে দিলাম এবং এটাকে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। যদি মনে করেন যে ভাঙবো, অবশ্যই ক্রিয়েট আউটলাইন করার আগে এইটা ফন্টে রাখতে হবে, তাহলে বোঝা যাবে। এবং এই ফন্টটাকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল মানে দুই দিক থেকে সমান করলাম। এবং এইটা কোন এরিয়া থেকে আমি নিব সেই এরিয়া পর্যন্ত আমি একটা মানে মাপ দেবো আর কি। যাতে এটার বাইরে না যায়, সেজন্য কন্ট্রোল আর করে রুলার নিতে হবে। এইটাকে এই এই পর্যন্ত আমি ডিজাইনটা রাখবো, মানে এর বাইরে আমি ডিজাইন কোনো এলিমেন্ট রাখবো না বা লেখাগুলো রাখবো না, এইভাবে করব আর কি। হ্যাঁ, সেজন্য একটা মাপ দিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে এই জিনিসটা চলে আসলো। আম, এইটা হ্যাঁ, ওকে। এবার হচ্ছে দেখেন যে এখানে এই যে ফাঁকা হয়ে আছে, মায়ের পাশে ফাঁকা হয়েছে, মনে হচ্ছে আমাকে ভালো লাগছে না। তাহলে আমি দুই ভাবে করতে পারি এটাকে যেন ফাঁকা মানে না থাকে। সেজন্য একটা কাজ করতে পারি, এখানে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এটাকে একটু বড় করব। হ্যাঁ, একটু বড় করলাম। আমি একটু যদি জুম করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে এখানে এটাকে স্ট্রোকটা বাড়ালাম, একটু বাড়াই। এবং এইটা সরাসরি না দিয়ে একটা জাস্ট কাজ করি এখান থেকে, উম, এইরকম দিয়ে একটা মানে ছোট থেকে বড় আর কি এরকম। আর এখান থেকে এই যে দেখুন আমি যদি বাড়াই, তাহলে দেখবেন যে এখানে উপর দিকে রাউন্ড নাই, রাউন্ড হচ্ছে না। সেই জন্য এখানে যে এই স্ট্রোক রয়েছে, এই যে এখানে স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাউন্ড, রাউন্ডে ক্লিক করলে এই যে দেখুন সুন্দরভাবে একটা রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এইটা কিন্তু আরো অন্যভাবে কাজ করা যায়। হ্যাঁ, আমরা যদি এখান থেকে শেপ নিয়ে, এই যে এখানে শেপ নিলাম, স্ট্রোক না দিয়ে সরাসরি আমরা যদি কি করি, এখান থেকে একটা ফিল কালার নিলাম। হ্যাঁ, ফিল কালার নিলাম। ফিল কালার নেওয়ার পর জাস্ট আমরা এটার মতো করে করবো। তাহলে এটা করতে গেলে দেখা যাচ্ছে আমি এখান থেকে কয়েকভাবে করা যায়। যেমন হচ্ছে আমি এখানে মনে করেন যে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আহ, বা এই যেখানে সিলেকশন নিয়ে জাস্ট এই যে এটুকু জুম করি। এই যে পয়েন্টটাকে, অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এই এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এই মিডিলে, হ্যাঁ, এই যে দেখেন মিডিলে রাখলাম। আর এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এটার মিডিলে রাখলাম, তাহলে কি দেখুন ওটার মতো হয়ে গেছে। এবং উপরে রাউন্ড নাই, সেজন্য ক্লিক করলে এই যে দুইটা হ্যান্ডেল রয়েছে, এইটাকে ধরবো, শিফট প্রেস করে এটা ধরবো। এখন যদি নিচ দিকে টান দিই দেখুন যে সেম হয়ে গেছে। তো আমি যে জিনিসটা সহজে করা যায় সেই ক্ষেত্রে তো আমার পরিশ্রম করার দরকার নাই, তাই না? সহজে আমি জাস্ট একটা লাইন নিচ্ছি, যতটুকু এটাকে স্ট্রোক দেওয়ার প্রয়োজন ততটুকু দিলাম। এইখান থেকে স্ট্রোকে যে এখানে দিলাম, দেওয়ার পর অবশ্যই এইটাকে এইখান থেকে করে দিলাম। তাহলে দেখুন যে যেই জিনিস সহজে হয় সেই জিনিস আমাকে এক্সট্রা ভাবে শেপ নিয়ে করার দরকার নেই। খেয়াল রাখতে হবে আপনি আহ, যেই রকম পারেন, আপনার ইচ্ছা, আপনার সুবিধা মতো আপনি নিবেন। হ্যাঁ, তো আপনি যেভাবে নিতে পারেন, আমি জাস্ট এটা নিলাম। এখন এইটাকে এক্সপেন্ড করে এটাকে একটা ফিল্ডে পরিণত করলাম। ওকে, এবার হচ্ছে এইটার আমি যে এই ডিজাইনটা করেছি, এখানে কিন্তু এটা ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, তো ভালো লাগছে না, সেই জন্য এই ফাঁকাটাকে আমরা একটা পরিবর্তন করবো। অবশ্যই ডিজাইন করার সময় একটা রেখে দিবেন, সবসময় রেখে দিবেন। কারণ দেখা যাচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা নাও হতে পারে, তখন ডিজাইনটা ভালো আসবে না। তো আমি এখান থেকে একটু বড় করে দিলাম। আহ, কি করা যায় দেখা যায়। ওকে, ওকে, আবার এখানে দিলাম। ওকে, তাহলে একটা কাজ করি, এইটা আর এইটা দুইটাকে একটু ছোট করে দিই ওটার চাইতে। হ্যাঁ, একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানে, এই যে দেখুন। ওকে, এবার তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। এখন হচ্ছে যে আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মিডিল পয়েন্ট কোনটা? এই মিডিল পয়েন্ট হচ্ছে এইটুকু। তাহলে আমাদের কি কি করব, যে আমাদের যে ডিজাইনটা হলো
এই ডিজাইন এইটুকু যেন একই লেভেলে এখানে হয়ে যায়, এখানে হয়, তাহলে আমাদের সমান থাকবে, ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, তাই না? তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটার মিডিলে একটা, এই যেখানে গাইডলাইন নিয়ে নেব, এটা হচ্ছে মিডিল, এই যে এখানে মিডিল। আহ, তো এখানে যেটা করব সেটা হচ্ছে এইটা হচ্ছে মিডিল। আমরা যদি আবারও এটাকে সুন্দরভাবে নিয়ে দেখি, এই যে দেখুন আমার এটা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ওই লিখার মিডিল কোনটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই যেটা, এই যে এটা, এবং এই যে চতুর্দিকে আছে, তাহলে চতুর্দিকের মিডিল হচ্ছে এইটুকু। তাহলে এখান থেকে আমাদের কি করব, এইটা ট্রান্সপারেন্ট করব। তো সেই জন্য আমরা মিডিলটা আগে সিলেক্ট করে নিলাম যাতে আমাদের সুবিধা হয়। এবার ডিজাইনটা দেখুন আমি যে বসিয়েছি, ডিজাইনটা কিন্তু মিডিলে হয়নি, ভালো করে দেখাই, এই যে দেখুন আমার লিখার, হ্যাঁ, ও একটু আপনারা থাকেন, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন আমার এই ডিজাইনটা সমান হয়নি, সেজন্য এখানে রেখে দিলাম। তারপরে যদি দেখা যাচ্ছে আমার এটা মানাচ্ছে না, একটু ডানে বামে সরাইতে পারি, অসুবিধা নাই। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে লেখা আছে রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে ক্লিক করে আমাদের যেহেতু পয়েন্টটা ধরেছি এখানে, আবার ওয়ালটা প্রেস করে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখুন যে সুন্দরভাবে কিন্তু এই যে এটা চলে এসছে। হ্যাঁ, এবার কি করব, কপি করব, তাহলে আগেরটাও থাকবে এটাও থাকবে। তাহলে দেখুন দুই দুই দিকে যে গ্যাপটা সেটা কিন্তু কি হয়ে গেছে, একবারে পূরণ হয়ে গেল। এখন হচ্ছে যে এই যে মাই যে ডিজাইনটা আছে, হ্যাঁ, তো এই ডিজাইনটা আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আরো সুন্দর করা যায়। যেমন মাই লেখাটা আর এইটা ক্লিক করলাম, হ্যাঁ, এটাকে একটু নিচে রাখবো, আমরা এসের সাথে আহ, এসের সাথে মিক্সড করে দেবো। ওকে, এখন দেখেন যে আমরা এই যে এখানে রাখলাম কিসের জন্য, এটাকে আরো আকর্ষণীয় করার জন্য। যেমন দেখুন এই যে জিটা মনে হচ্ছে এখানে চলে এসছে না, হ্যাঁ চলে এসছে, তো এখান থেকে একটা পদ্ধতি করব সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি করব। তো এই জন্য যেটা করব, এইটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এবার যেটা করব সেটা এখানে এইটাকে অবজেক্ট, অবজেক্টে গিয়ে পাথ, পাতে গিয়ে অফসেট পাথ, এখানে দেখবেন যে একটা অপশন চলে এসছে এবং কতটুকু বাড়াবো সেটা কিন্তু সিলেক্ট করবো। আমি আর একটু জুম যদি করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। আহ, এটাকে জুম করলাম, দেখেন এটা হচ্ছে অরিজিনাল লেখা, অবজেক্ট, এখান থেকে পাথ, পাতে গিয়ে অফসেট পাথ। ওকে, এবার হচ্ছে এই যে অরিজিনাল থেকে কতটুকু আপনি নিতে চান ততটুকু আমি এখানে বাড়ছে, এই যে দেখুন বাইরে যে স্ট্রোকটা মতো বাড়ছে না, এই যে এখানে বাড়ছে কিন্তু, হ্যাঁ, আমি মনে করেন যে এতটুকু ফাঁকা রাখবো বা এর চাইতে বেশি ফাঁকা রাখতে পারি। ইচ্ছা, এটা যতটুকু ফাঁকা রাখার প্রয়োজন ততটুকু ফাঁকা আমি এটুকুই রাখলাম, আপাতত এটুকুই থাক। এবার যেটা করব, ওকে, ওকে করলে এই যে এক্সট্রা কিন্তু চলে আসলো। আমি যদি এটা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝবেন, এই যে দেখুন মানে কালোটা হচ্ছে অরিজিনাল, কালো থেকে এই যে লালটা কিন্তু চলে এসছে, মানে এইটুকু কাটবো আমি, হ্যাঁ, তাহলে এটাকে কন্ট্রোল এক্স করে কাট করলাম। এখন এটা কার মধ্যে রাখবো, এই যে বেস্ট লেখা আছে এই বেস্টের মধ্যে, সেজন্য বেস্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে উইন্ডোজে গিয়ে একেবারে নিচে দেখবেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এই যে দেখুন ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে এরকম অপশন কিন্তু চলে এসছে, হ্যাঁ। এখান থেকে যেটা করতে হবে, এটাকে মাস্ক করতে হবে, মেক মাস্ক। মাস্কে ক্লিক করলে এই জিনিসটা হারিয়ে যাবে, মানে আমি যেহেতু বেস্টের মধ্যে রাখতে চাচ্ছি, ওটা হারিয়ে গেছে, অসুবিধা নাই। এবার যেটা করবেন, এই যে এখান থেকে যে ক্লিপ যে অপশন রয়েছে, এই যে এখানে যে ক্লিপ অপশনটা আছে এই ক্লিপটা উঠিয়ে দিতে হবে, উঠালে অরিজিনাল ডিজাইনটা দেখাবে। এখানে দুইটা অপশন রয়েছে, এখানে দেখেন দুইটা, একটা হচ্ছে সাদাটা দেখাচ্ছে আর একটা হচ্ছে যেই মানে আর্টবোর্ডে আপনার কি আছে এই অরিজিনাল লেখাটা আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ক্লিক করতে হবে, এইটাতে ডানের অংশ, এইটাতে ক্লিক করার পর এখানে যেটা করবে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, মানে ফন্ট অফ পেস্ট, কন্ট্রোল এফ প্রেস করার সাথে সাথে আমরা যদি এই ডিজাইনটার দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখুন যে এখানে চলে এসছে এবং এখানের পাশে এই যে দেখুন এক্সট্রা মনে হচ্ছে কেটে আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই কাটলেও কিন্তু ভালোভাবে কিন্তু সাদা হয়নি। কিসের জন্য হয়নি, অবশ্যই এই যে এখানে দেখুন রেড কালার রয়েছে, অবশ্যই আমরা যখন ট্রান্সপারেন্সি করব এই কালারটা রেড থাকবে না, তখন হবে কি একেবারে ফুল ব্ল্যাক করে দিতে হবে। যেহেতু আপনাদের দেখার জন্য আমি এখানে রেড কালার দিয়েছিলাম, এটাকে ডাবল ক্লিক করে একেবারে ফুল ব্ল্যাক করে দিতে হবে। এবার ওকে, ওকে করলে দেখবেন যে একেবারে মনে হচ্ছে কেটে গেছে। আমি এই যে জুম যদি করি, যে মনে হচ্ছে কি এসটা কেটে গেছে, কিন্তু এটা কিন্তু কাটেনি, এটার মধ্যে ঢুকে আছে।
এবার যেটা করব সেটা হচ্ছে যখন এইভাবে কাটা হয়ে যাবে অর্থাৎ ট্রান্সফার নিচে বসানো হয়ে যাবে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে আমরা অতিরিক্ত যে লেখাটা কাট করে রেখেছিলাম সেটা চলে এসছে। এবার কি হচ্ছে যে আপনাকে অরিজিনাল যে ডিজাইনটা রয়েছে, আর্টবোর্ডটা রয়েছে, এই অরিজিনাল আর্টবোর্ডে ক্লিক করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করে আপনি অন্য কাজ করতে যান, হবে না। তখন দেখবেন যে হাজার আপনি এই অন্য কাজে ক্লিক করতে যাও, কাজ হবে না। তখন বুঝে নিতে হবে যে আপনার হয়তো এটা সিলেক্ট করা আছে। তখন আপনার কি করতে হবে, মেইন ডিজাইনে এটা ক্লিক করতে হবে। সেজন্য আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, মেইন ডিজাইনে ক্লিক করতে হবে। ক্লিক করে ওটার মধ্যে চলে আসবে। এবার এটা হয়ে গেছে। ওকে। এখন দেখেন যে এটার মধ্যে কিন্তু চলে এসছে। আবার যদি এটাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আবার যখন আপনি কি করবেন, এখান থেকে এই ট্রান্সপারেন্সি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন, আবার যদি এখানে রিলিজ করি তাহলে দেখবেন যে অরিজিনালটা চলে এসছে। এই যে দেখুন রিলিজ করলে চলে আসছে। তো এভাবে করা যায় আর কি। হ্যাঁ, এটা একটা সুবিধা যে আপনি না কেটেও এটা করতে পারেন। তাহলে আমাদের এই ডিজাইনটা আপাতত হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ড লেখাটা নেওয়ার। তো একটা জিনিস ভুল হয়ে গেছে, যাই হোক। একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা যে এই যে ফন্টটা ব্যবহার করেছিলাম, এই ফন্টটা রেখে দিতে হতো, মানে যেটা বললাম যে অবশ্যই একটা ডিজাইন রেখে দিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, রাখা হয়নি। তারপরও আমি ওই ধরনের একটা ফন্ট নিই। তাহলে এখানে দেখি যে এইটা কন্ট্রোল টি প্রেস করলাম, ওই ধরনের ফন্টগুলো নেওয়ার চেষ্টা করি। কি রাখা যায়? হ্যাঁ, এটাও রাখা যায়, সুন্দর লাগছে। তারপরে দেখি, এটাকে একটা রেখে দিলাম। হ্যাঁ, দেখি তো আর কোনো ফন্ট আছে কিনা। এখান থেকে ফিল্টার করা যায়। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখুন যে এখানে লেখা আছে, এই যে ফিল্টার অপশন রয়েছে, এখান থেকে যে স্ক্রিপ্টে যদি ক্লিক করা হয় তাহলে শুধুমাত্র এই ধরনের ফন্টগুলোই দেখাবে। এই যে দেখুন, আমি এখানে ফিল্টার করে দিলাম। হ্যাঁ, তো এই ফিল্টার যখন করব, শুধুমাত্র আমি যদি সার্চ করি তাহলে যে দেখুন স্ক্রিপ্ট ফন্টটাই গুলো আসছে, অন্য ফন্টগুলো আসবে না। এই যে দেখুন, স্ক্রিপ্ট ফন্টগুলোই আসছে, অন্য ফন্ট আসবে না। তো এভাবে করে আপনি সার্চ করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এভাবে। তো আপাতত মনে করেন যে এটাই আমাকে ভালো লাগছে। হ্যাঁ, তো এইখানে ক্লিক করলাম, ফন্টটা চলে আসলো। এখন এইটাকে একটু বড় করার চেষ্টা করব। এই যে এখানে বড় করলাম। ওকে। এইটা বড় করা হয়ে গেছে। আর এটাকে যদি একটু ফাঁকা রাখতে চাই, সেক্ষেত্রে এইখান থেকে একটু জাস্ট একটু ফাঁকা রাখার চেষ্টা করব। জাস্ট দেখতে হবে যাতে খুবই ফাঁকা থাকলে কিন্তু আর ভালো লাগবে না। হ্যাঁ, আর এই জয়েন্টটা ছুটে গেলে তখন মানাবে না। এইটা ফাঁকা রাখলাম, এইখানে রাখার চেষ্টা করলাম। এইটাকেও ওই বেস্টের মধ্যে রাখবো। হ্যাঁ, একটা ডিজাইন করে আর কি। ওকে। তাহলে এখানে রাখলাম। আর ডিজাইনটার কপিটা অবশ্যই লেখাটা রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একই পদ্ধতি এটাকে ক্রিয়েট করে আউটলাইন করে দিলাম এবং এইটাকেও ওই বেস্টের মধ্যে রাখবো। হ্যাঁ, সেজন্য আবার কি করব, এখান থেকে আবার এটাকে জুম করি, ফ্রেমটাতে ক্লিক করলাম। এখান থেকে অবজেক্টে পাতে গিয়ে অফসেট পাথ। এবার এইটাকে যতটুকু বড় করার করব, এই এতটুকুই রাখি আগের মতোই। হ্যাঁ, মনে হয় কত রাখা হয়েছিল, যাই হোক। এটা কপি করলাম, এবার কাট করব। এই যে অতিরিক্ত যে অংশটা কাট করলাম, কার মধ্যে রাখবো, বেস্টের মধ্যে। তাহলে বেস্টে ক্লিক করলাম, যেহেতু একবার একটা প্রয়োগ করে রেখেছি, অসুবিধা নাই, আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারেন। তাহলে দেখুন যে একটা কিন্তু আছেই। বেস্টের মধ্যে একটা এলিমেন্ট রেখেছি বা একটা টেক্সট লিখেছি, সেজন্য ওটা দেখা যায়। আবারও বেস্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর একইভাবে কন্ট্রোল এ প্রেস করব। তাহলে দেখুন যে দুইটা কিন্তু আমার চলে এসছে, ওই আর্টবোর্ডে কিন্তু দুইটা অপশন চলে এসছে। হ্যাঁ, এবার মেন ডিজাইনে ক্লিক করব। তাহলে দেখুন যে দুইটাই শেড হয়ে গেছে, তাই না? ওকে। দুইটা আমাদের সেট হয়ে গেছে, এই যে। ওকে। তাহলে আমাদের দুইটা হয়ে গেছে। এবার আহ, আর কি করা যায়, এখানে যেমন আছে যে হ্যাজ লেখা আছে, এটা মানে একটা কাজ, একটা শেপের ব্যবহার দেখায়। তো এখান থেকে আমি একটা শেপ নিতে পারি। এই যে এখান থেকে একটা শেপ নিব এবং যে কোনো কালারের আপনি শেপ নিতে পারেন। যেহেতু আমাদের এই ডিজাইনটা কালোই হচ্ছে, পরবর্তীতে কালার চেঞ্জ করা যাবে, অসুবিধা নাই। এখান থেকে নিলাম। ওকে। এটাকে রেবন আকারে নিতে পারি। রেবনটা কেমন, যেমন হচ্ছে আমি যদি এখানে সার্চ করি, এখান থেকে এই যে এখানে সার্চ করি এখানে। ওকে। আবারও গুগলে গেলাম, যে সুলিটি লিখলাম। এই যে সিলুটি রেবন এখানে দিলাম। হ্যাঁ, রিবন। এই যে দেখুন সিলুটি রিবন, অনেকগুলো কিন্তু এই রিবন আছে। এই যেখানে যদি লিখি যে সেফ, ওকে সেফ লিখলাম, এই যে অনেকগুলো রিবন আছে। আমি এখানে ইমেজে যাই,
এই যে অনেকগুলা কিন্তু রেবন আছে, আমি আপনাদের বান্ডেলও দিয়ে দিব, আমার কাছে অনেকগুলো রেবন আছে। এই যে এখানে রেবন গুলা, এগুলো আপনি ইমেজ টেস্ট করে করতে পারেন যদি কোনো পছন্দ হয়। তো আমি এখান থেকে নিব না, একটু সময় কম বাঁচার জন্য এটাকে আমি তৈরি করব। তো এই জন্য যেটা করব, আমরা পেন টুলের ব্যবহার করব। এখান থেকে নিলাম, যেহেতু ম্যানুয়ালি সব তৈরি করছি, সেজন্য এখান থেকে পেন টুল থেকে জাস্ট একটা এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাঝে জাস্ট এখানে ক্লিক করবো, এইটা পয়েন্ট একটা তৈরি করলাম, আর মাঝে এইটা একটা পয়েন্ট তৈরি করলাম। ওকে, এবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে পয়েন্টটা তৈরি করেছি এটা এইটুকু জাস্ট সরালাম। আপনি চাইলে আপনি বাঁকা করতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার যে এরকম ডিজাইন এখান থেকে একটু বাঁকা করে দিলাম। এই যে সুন্দর একটা দেখুন একটা ডিজাইন চলে এসেছে। এবার আহ, এইটাকে দেখুন সমান করলে কেমন লাগছে, ভালো লাগছে তাই না? তো এইটাকে একটা রাউন্ড শেপে করার চেষ্টা করি। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একসাথে দুইটাকে মানে বাঁকা করব, হ্যাঁ, সেজন্য এখানে রাখলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন ডিজাইনের মধ্যে বেশ মানে সময়ের মধ্যে সবচেয়ে বড় বড় অক্ষরের বেশি হয়ে থাকে, মানে তারা পছন্দ করে ডিজাইনের মধ্যে, হ্যাঁ। তো এখন এটাকে কি দিতে পারি, যেমন হচ্ছে একটা বড় ফন্ট আছে, নেক্সা বোল্ট দিতে পারে, অনেক ফন্ট আছে আপনার ইচ্ছে মতন দিতে পারেন। তো আমি এখানে নেক্সা বোল্ট ফন্ট একটা আছে ওটাই দেব। ও, যেহেতু এখানে স্ক্রিপ্টটাই করা আছে, হ্যাঁ, সেজন্য কিন্তু খুঁজছে, ফিল্টারটাকে উঠাতে হতো। আপনারা কি কেউ ক্লাসে আছেন, শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে কিছু বলিয়েন। ওকে, এটাকে ফিল্টারটাকে উঠিয়ে দিলাম। এখান থেকে নেক্সা বোল্ট একটা ফন্ট দিলাম, আর একটুকু ফাঁকা রাখবো, হ্যাঁ, এখান থেকে একটু ফাঁকা রাখবো। ওকে, এবার যেহেতু কালোর উপরে রাখবো সেজন্য আহ, এটা কাজ করতে পারি, এটাকে সাদা করে দিতে পারি, হ্যাঁ, এটাকে সাদা করে দিলাম এবং এইটাকে উপরে রাখলাম, আর এইটাকে উপরে রাখলাম। এবার এইটাকে ছোট করলাম, আমরা যেহেতু একটা মাঝে একটা দাগ দিয়েছি আহ, মাপ নেওয়ার জন্য, জাস্ট এখানে দিলাম। আর এইটাকে যেহেতু খুবই বড় মনে হচ্ছে, এইটাকে একটু ছোট করে দেবো, মানে এত বড় রাখবো না। এটার পাশে হয়তো কোনো এলিমেন্ট দিয়ে দিয়ে দিব, তাহলে হয়তো আরো ভালো লাগবে। এটাকেও ছোট করলাম। ওকে, এবার এই আহ, এইটাকে ধরবো এবং এর রেবনটাকে ধরবো, ধরার পর অবজেক্ট থেকে আম, এটা এই যে ওয়ার্প লেখা আছে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন একটা চলে এসেছে। এইটাকে হালকা একটু বাঁকা করবো, এই যে দেখুন, এই যে হালকা, মানে ওটার সাথে যাতে মিল হয় আর কি, এরকম। হ্যাঁ, আপনি যে এরকম ধর একটু হালকা দিলাম, এখন ওকে। এবার হচ্ছে যে এই যে হ্যাশটা আছে আমি একটু উপরে করে দিই, ওটার সাথে মানিয়ে গেছে তাই না? ওকে, একটা কাজ করতে পারি এখান থেকে, আহ, এই যে এখানে একটা ক্লিক করলাম, এইটার উপরে একটা সাদা একটা শেপ নিব, এখানে ভালো লাগবে দেখে, মনে হচ্ছে যে সাদা সাদা মানে একেবারে ফাঁকা মনে হচ্ছে, এটাকে একই পদ্ধতিতে ডিজাইন করে নিতে পারি। হ্যাঁ, এটা করি, এইটা। ওকে, এই যে দেখুন, এখন এইটাকে যেটা করব আবারও এটাকে অবজেক্ট থেকে ওয়ার্প করে দেব, এবং যতটুকু আপনার রাউন্ড করার প্রয়োজন আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট এটা দেখতে যেন ভালো লাগে, এই তো, আপনার ইচ্ছা মতন দিবেন। ওকে, এবার হচ্ছে এখান থেকে একটু বড় করে দিলাম। ওকে, এই যে দেখুন একটা ফাঁকা যে ছিল সেই ফাঁকাটাকে আমি পুরো মানে পূরণ করে দিলাম। একই পদ্ধতি ওয়াল্টার প্রেস করে এটাকে বড় করলাম, এখানে রাখলাম। ওকে, ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এটা কাজ কমপ্লিট। এখন হচ্ছে যে আরো একটা ফন্ট ব্যবহার করব, যেহেতু আমি আগেই ফন্ট নিয়েছি, এই যে বেস্ট যে ফন্টটা, এই ফন্টের এখানেই লিখবো, যে আহ, লিখবো FOUR, এবং এইটাকে বড় ফন্ট করে দেখি যে কেমন হয়। টেক্সট ক্যাপ, এখান থেকে অর্ডার, হ্যাঁ, এটা ভালো লাগছে। ওকে, এটাকে সমান করে নেব, মানে এইটার বরাবর, আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটার বরাবর। ওকে, হয়েছে। ওকে, এবার হচ্ছে যে আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন এখানে কি বসা যায়, এখানে আমরা যে এই যে পায়ের ছবিটা দিয়েছিলাম, এইটাকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এটাকে ছোট করে দিয়ে এইখানে বসিয়ে দেবো, এই যে। আর অল্টার প্রেস করে এইটুকু বসিয়ে দিলাম, এই যে দেখুন যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু সুন্দরভাবে পূরণ হয়ে গেল, হ্যাঁ।
তাহলে এইটা হচ্ছে, এখন হচ্ছে আর একটাই আমাদের যে আছে এইটা। ওকে, তাহলে এখন যেটা করব, আমরা যে ফন্টটা নিয়েছিলাম, এই যে ফন্ট নিয়েছিলাম মনে আছে হয়তো, এই যে ফন্টটার নামটা হচ্ছে এইটা। তা আমরা এই যে লেখাটাতে ক্লিক করব, হ্যাঁ, লেখাটাতে ক্লিক করার পর এই যে পেন, আর যদি আপনার আলাদাভাবে করা থাকে তাহলে অসুবিধা নেই, ড্রপ আউট দিয়ে জাস্ট এই ফন্টের উপর ক্লিক করবেন, তাহলে ওই ডিজাইনটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু চলে এসছে, হ্যাঁ, এই যে লেখার ডিজাইনটা চলে আসবে, আপনাকে বারবার ও অক্ষর খুঁজতে হলো না। এটা সহজভাবে করা যায়। আর যদি আপনার ফন্টের নাম মনে থাকে তাহলে তো ভালো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিলাম। একই পদ্ধতিতে এটা কি করব, এটাকে একটু আহ, খুব বড় না বা ছোট করে দেব, এই ও এর মধ্যে এখানে রাখলাম। হুম, এখানে একটু রাখলাম। ওকে, এইটাকে যেটা করব, আবারও আমরা ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, হ্যাঁ। এবার একই পদ্ধতি, আমি কিন্তু বেশি কিছু দেখাচ্ছি না এখানে, অফসেট পাত করে যতটুকু ফাঁকা রাখার প্রয়োজন এটা রাখলাম, বেশি করলে আবার ফের ও কেটে যাবে। ওকে, আবার কন্ট্রোল এক্স কাট করে দিলাম। আমি কার মধ্যে রাখবো, এই যে ও, মানে ফোর্স যেটা আছে, তো এটাকেও ক্রিয়েট আউটলাইন করে আউট করে দিলাম। এবার এখানে দিলাম। এবার হচ্ছে এখান থেকে উইন্ডোজ গিয়ে ট্রান্সপারেন্সি, সেম পদ্ধতি, মেক মাস্ক, ক্লিপ, সাদা পেজটা কন্ট্রোল এফ প্রেস করলাম, অটোমেটিক দেখুন এটা কেটে গেল, হ্যাঁ। এবার মূল ডিজাইনে ক্লিক করব, তাহলে দেখবেন এই যে মনে হচ্ছে যে ও এর মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, এরকম একটা ভাব, তাই না? এই যে দেখুন, হ্যাঁ, ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে যে এটা কি করা যায়, তাহলে এখান থেকে যে পায়ের যে ছবিটা, আমরা এইটাকে আরো নিতে পারেন, এই যে এখান থেকে আহ, বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যতটুকু মানে ভালো লাগে আর কি, যেভাবে ভালো লাগে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে না? ওকে, আর এখান থেকে আরেকটা কাজ করতে পারি, আমরা একটা পেন টুল নিয়ে মনে করেন যে এখান থেকে এই যে শিফট চাপ দিয়ে একটু রাউন্ড করে দেবো, হ্যাঁ, এই যে এখানে একটু রাউন্ড করে দিলাম। ওকে, আবার ওয়াল্টার প্রেস করে এটা কেটে দিলাম। ওকে, এখান থেকে আহ, যেটা করব, এখান থেকে যে এইটাকে তৈরি করলাম, কই চলে গেলে, ওকে, এটা কি স্ট্রোকটা বাড়াবো, এই যে এখানে দেখুন, ও কালো, কালো করতে হবে, যেহেতু এই যে কালো করলাম, স্ট্রোকটা বাড়ালাম। আর যেহেতু একদিক মোটা হবে একদিক মিহি হবে, সেটা এইটা এইভাবে করলাম। ওকে, যতটুকু প্রয়োজন, এই যে যতটুকু প্রয়োজন, এটা এটা দেখেন সুন্দর একটা লুক হচ্ছে, একটু আঁকা বাঁকা করি যত মানে মানায় আর কি। ওকে, দেখুন, ওয়াও, ডিজাইনটা কিন্তু পারফেক্ট, হ্যাঁ। এবার এইটাকে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিতে হবে, মানে ভেঙে নিতে হবে, হ্যাঁ, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপেন্ড, তাহলে আমাদের কিন্তু ডিজাইনটা ভেঙে গেছে, তাই না? এই যে, ওকে, এখন এইটাকে আর কি করা যায়, এই যে আমরা যে প্রথমে যে এলিমেন্টটা ব্যবহার করেছিলাম, আহ, এইটাকেই বাঁকাগুলোতে বসাই। ওকে, এইটাকে নিয়ে আসলাম, মানে যেহেতু ফাঁকা মনে হচ্ছে এত, সেইটা ফাঁকাগুলোকে কমপ্লিট করে দেবো। ওকে, আপনার ইচ্ছা, খেয়াল রাখতে হয় যে ডিজাইনটা যাতে সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে, হ্যাঁ। এখানে দিলাম। ও, এই যে এটা চলে এসছে একটা সরাইতে গিয়া, এটা হারিয়ে গেছে। ওকে, তাহলে দেখুন যে এই যে আমার পারফেক্ট ডিজাইন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এবার এই গাইডলাইন গুলোকে আমি হারিয়ে হারিয়ে মানে কেটে দেবো। এই যে দেখুন, আমার ডিজাইনটা কেটে দিলাম। এখন এই যে আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখেন আমি কি করলাম, আমাদের এই যে চ্যাট জিপিটি থেকে কোডটা নিলাম, যে মাই বেস্ট ফ্রেন্ড, একটা ছবি দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন যে আমরা কিন্তু একটা কনসেপ্ট নিলাম, লিখা নিয়েছি, লিখার পর ওই লেখাগুলোকে দেখেন সুন্দরভাবে আমরা টাইপোগ্রাফি দিয়ে সুন্দরভাবে কিন্তু এখানে সেট করে দিয়েছি, তাই না? এখন এইটাকে আপনি আহ, ভাই আপনারটা। হ্যাঁ, বলেন, কিছু বলছিলেন? তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসলো, এই যে এখানে সুন্দরভাবে চলে আসলো। এখন যদি আমি মনে করি যে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড, মানে, হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। বললাম ভাইয়া আপনার ডিজাইনটা বেশি সুন্দর লাগতেছে এটা থেকে। তাই? তো এটাকে আরো মানে এটা তো আপনার দেখা যাচ্ছে আমি লেখাগুলো কালো করেছি, তাই না? তো এখন এইটাকে যদি অন্য ডিজাইনে বসাইতে চাই, যেমন বিশেষ করে আমাদের যে ডিজাইনগুলো হয় কালো টি শার্টের উপর বেশি সেল বেশি হয়, হ্যাঁ। তো এখন এটাকে করব, আমি একটা আর্টবোর্ডটাকে কপি করে নিলাম। এখন আমি চাচ্ছি যে যতগুলো কালো আছে সেই কালোগুলোর উপরে যেন ওই ডিজাইনটা হয়, আমি এটাকে ম্যাজিক টুল দিয়ে দ্রুত করার জন্য জাস্ট সিলেক্ট করলাম, হ্যাঁ। না, এটা এটা কাজ করি। ওকে, একটা কাজ করি, এটাকে ধরি,
কালার চেঞ্জ করি, হ্যাঁ? তাহলে এই যে আনগ্রুপ করে দিলাম। আমি কোনটা কোনটা কালার চেঞ্জ করব সেটা দেখি। যেমন এটা কালোটা রাখতে পারি, মানে মাইটা রাখতে পারি, তারপর হচ্ছে বেস্ট রাখতে পারি, তারপর হচ্ছে ফর্সটা রাখতে পারি। এখন এইটাকে করব সাদা, সাদা করে দিলাম। হ্যাঁ, আর যেটা করব যে এই যে কালোগুলো আছে, এই কালোটা ধরলাম, এই কালোটা ধরলাম, এইটা ধরলাম, এইটাকে আবারও এই যে পেন টুল দিয়ে, হ্যাঁ, এখন এই যে কালার নিয়েছিলাম, আপনি যে কোনো কালার দিতে পারেন, ধরেন এই কালার অথবা এই কালার, যে কোনো কালার নিতে পারেন আপনার ইচ্ছা। ওকে। এই যে এখানে কালার দিলাম। এখন এইগুলা তো মানে আছে, তাই এইগুলোকে ধরে নিব। যেহেতু এগুলা কালো, আমরা যদি কালো ব্যাকগ্রাউন্ডের উপর রাখি তাহলে তো বোঝা যাবে না, তাই না? তাহলে এইটাকে সাদা করে দেব, সাদা। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে এই আর্টবোর্ড বরাবর একটা সাদা শেপ নিব, না কালো শেপ নিব, হ্যাঁ, একটা শেপ নিলাম, এইটাকে ব্ল্যাক করে দিলাম। এই ওকে, এবার এটাকে পেছনে করে দিলাম। তাহলে দেখুন যে আমাদের কত সুন্দর কিন্তু হয়ে গেছে, তাই না? তাহলে দেখুন এইটা কালোটা যেটা আছে সেটা হচ্ছে অন্য অন্য টি শার্টে হবে, আর এইটা বোঝাচ্ছে যে কালো টি শার্টের উপর বেশি মানাবে। তো সচরাচর বেশিরভাগটা কালো টি শার্টের উপরই বেশি মানে পারফেক্ট হয়। এইটাকে আপনি বিভিন্ন ভাবেই কি করতে পারেন, মডিফাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যতগুলো আপনি একটা ডিজাইন করবেন, ওই ডিজাইনগুলোকে 100 ডিজাইনে পরিণত করবেন খুবই সহজেই, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট, সময় মনে হয় বেশি নাই, আহ, কেটে যেতে পারে। আমি দেখাই আপনাকে, জাস্ট এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন যে এই যে ছবিগুলো আছে, এই ছবিটাকে আহ, আলাদা করে দেখি। ওকে, দেখুন আমি এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। আর এইটাকে কালার চেঞ্জ করি, সাদাই করে দিলাম। ওকে, তাহলে এখন এই ডিজাইনটাকে ওখানে বসাবো। তাহলে কোথায় বসালে মানাবে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা কাজ করি, এইটাকে সরাই, এই যে এটাকে সরিয়ে দিলাম। এখানে আনগ্রুপ, এটাকে একটু সরাই, এখানে হ্যাজ যেটা আছে এই যে এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। এই যে দেখেন, একটু জাস্ট আমি পরিবর্তন করলাম, একটা নতুন ডিজাইন হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, একটা ডিজাইনকে 100 ডিজাইনে পরিণত করতেন। এই যে দেখুন, তিনটা তিন রকম হয়ে গেল, তাই না? সামান্য একটু ডিজাইন পরিবর্তন করলাম, একটু জাস্ট ডানে বামে সরালাম, একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে আপনাকে কি করতে হবে, কনসেপ্ট তৈরি করতে হবে। আর এটা যদি মোকাপে বসানো হয় তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে কোড নিব, চ্যাট জিপিটি থেকে কোন ডিজাইন যদি নিই, সেই ডিজাইনের আলোকে আমরা নতুন ভাবে ডিজাইন করতে পারি। এটা হচ্ছে আপনি আহ, যখন একটা ডিজাইন করবেন যে কিভাবে করবেন, আপনার আইডিয়া অটোমেটিক চলে আসবে। আপনি চেষ্টা করবেন প্রথমে একটা ডিজাইন তৈরি করবেন, একটা ডিজাইন করবেন না, দরকার হলে আপনি কি করবেন, অন্য ডিজাইনের, অন্য জনের ডিজাইনটা আগে কপি করবেন, 100% কপি করুন। কপি করার পর এই যে দেখুন ওই ডিজাইনগুলোকে আমরা কি করলাম, লেখাগুলোকে এলোমেলো করে দিয়ে নতুন 1000টা বা 100টা ডিজাইন করতে পারুন, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এইভাবে আপনার করার চেষ্টা করবেন, দেখবেন যে একটা ডিজাইন থেকে অনেকগুলো ডিজাইন কনসেপ্ট চলে আসছে, এবং ইচ্ছা মতন আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন। সেটা হচ্ছে পিওডির ক্ষেত্রে হোক, আপনার বিভিন্ন স্টক মার্কেটে হোক, আপনি এগুলা জমা দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ক্লাসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি একটা পূর্ণাঙ্গ কিভাবে ডিজাইন করবেন অন্য ডিজাইনের আলোকে। তো এই ছিল আজকের ক্লাসের ভিডিও। তো আপনারা যদি এরকম ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমাদের যে কোর্স আছে, কোর্সে ভর্তি হতে পারেন। একেবারে প্র্যাকটিক্যাল সহকারে দেখানোর চেষ্টা করা হয়। ধন্যবাদ।